আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দীর্ঘ এক সপ্তাহ পরে পাঠা রাইড দেওয়ার জন্য বের হলাম। আমি বের হয়েছিলাম অফিস করে 12টায়। তো এখন নাবিস্কু দাঁড়িয়েছিলাম, তো ওইখান থেকে একটা ট্রিপ পেলাম। উনি যাবে হচ্ছে আপনার জজকোট, ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো 200 টাকা। তো এখন যাচ্ছি। আসলে 7 দিন অনেক বৃষ্টি ছিল, মোটামুটি অনেক বৃষ্টি, তো এই কারণে আসলে ভিডিও ওরকম করা হয়নি আর ওরকমভাবে বেরও হই নাই। তো আজকে বের হলাম, তো দেখি আজকে কত টাকা ইনকাম করা যায় সারাদিনে। দেখতে থাকেন আপনারা। এদিকে কি কোনো ঝামেলা হইল নাকি? তো ওনাকে নামিয়ে দিলাম। তো দেখি এখন পরবর্তী রাইড কোথায় পাই। আমি একটু সামনে গিয়ে দাঁড়াই, দেখি এখান থেকে আবার পরবর্তী রাইড কোথায় আসে। বাইক চালাইলাম টোটাল 8.5 কিলোমিটার। নাবিস্কো থেকে ভাড়া পেলাম 200 টাকা, আর সময় লাগলো প্রায় 40 মিনিটের মতো। ঠিক আছে, আরেকটি রাইড নিয়ে আবার আসতেছি। কোর্টের এখান থেকে ওই যাত্রীকে নামিয়ে সামনের গেটে এসে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আরেকটা যাত্রী পেলাম, উনি যাবে হচ্ছে ধানমন্ডি 15 ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো 200 টাকা। তো এখন যাচ্ছি ধানমন্ডি 15 তারপর দেখি ওইখানে যেতে কতটুকু সময় লাগে। এখন বাজে 2টা 18, আর কিলোমিটার চলতেছে 890 কিলোমিটার। তো দেখি কয় কিলোমিটার এবং কতটুকু সময় লাগে এই রাইডটা শেষ করতে। আসলে এদিকে অনেকটা জ্যাম, কারণ এদিকে সবসময় ব্যস্ততম সড়ক এইগুলা। অটোরিকশা, তারপর বাস, প্রাইভেট কার, সিএনজি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মানে সব এই রোডেই। তো দেখতে থাকেন আপনারা। আর বৃষ্টিও হালকা নামলো, ওইদিকে দেখলাম আবার চলেও গেল। বুঝতেছি না বৃষ্টি পড়বে কি না। ওদিকে নাবিস্কু মহাখালীর ওদিকে কোনো বৃষ্টি নাই, বাট এদিকে বৃষ্টি হালকা পড়লো। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আসি কেন, এখন তো আইসাই পড়ছি। তো 8 কিলোমিটার বাইক চালালাম, আর এখন বাজে 3টা 13। ওনাকে নিয়েছিলাম 2টা 18-তে। তো অলমোস্ট 55 মিনিট লাগলো। রোডে অনেক জ্যাম ছিল। তো দেখি আমি সামনে গিয়ে দাঁড়াই, দেখি পরবর্তী রাইড কোথায় পাই। শঙ্কর এসেছিলাম ওনাকে ধানমন্ডি 15 নামানোর পরে। তো এখান থেকে একটা ট্রিপ নিলাম শঙ্করের এখান থেকে। উনি যাবে হচ্ছে ধোলাই পার, ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো 250 টাকা। তো এখন যাচ্ছি ধোলাই পার, আর এখন বাজে হচ্ছে 3টা 37, আর কিলোমিটার হচ্ছে 899 কিলোমিটার, মানে 2899। তো দেখি কয় কিলো এবং কতক্ষণ সময় লাগে দেখতে থাকেন। আসলে আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আবার একটা বৃষ্টি নামার সম্ভাবনা আছে, কারণ অনেক কালো হয়ে গেছে আকাশ। তো আমি আমার মতো এই রাইডটা শেষ করে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবো, যেন বৃষ্টিতে আমি না ভিজি।
কারণ যদিও আমি আজকে ওই প্রিপারেশন নিয়ে বের হই নাই রেইনকোট, তার কারণ হচ্ছে সকালে তো অনেক রোদ ছিল, এখন বৃষ্টি আবার পড়বে এটা তো বুঝতে পারতেছি না। যাই হোক, আল্লাহ করে যাওয়ার আগে না পড়লেই হয়। তো এই সাইডে নামবেন না? তো আমি এখন ওই পারে গিয়ে দাঁড়াবো, তো দেখি পরবর্তী রাইড কোথায় পাই। আর এই ট্রিপটা টোটাল বাইক চালালাম 11 কিলোমিটার, আর সময় লাগলো প্রায় 40-45 মিনিটের মতন। তা এখন বাজতেছে 4:30টার মতো, তো দেখি 4:20 বাজে আর কি। তো দেখি পরবর্তী রাইড কোথায় পাই। নিউ মার্কেটের দিকে এত জ্যাম, বাবারে বাবা, পাগল হয়ে গেলাম। তো জ্যাম, গেলাম যখন তখনও জ্যাম, আসলাম যখন তখনও জ্যাম। দোলাইপাড় থেকে একটা যাত্রী পেলাম, উনি যাবে হচ্ছে মহানগর জিলকানন। তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন মহানগর জিলকাননের এখানে। ওনার সাথে আমার কন্ট্রাক্ট হইল 200 টাকা, আর কিলোমিটার হচ্ছে 910, আর সময় বাজে হচ্ছে 4:44। তো দেখি যেতে কতক্ষণ সময় লাগে। তার মাঝে এখন এখানে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, কারণ আজকে আর মাঝখানে বাসায় যেতে পারলাম না, কারণ টাইম হয় নাই। মানে টাইম হয়েছে আর কি, আমি মানে মিলাতে পারিনি, বাসার দিকে যাওয়ার মতো স্কোপ ছিল না, দূরে দূরে ছিলাম, তো এই জন্য বাহিরেই করে ফেললাম। তো ঠিক আছে, এখন যাই। তো ওনাকে নিয়ে আসলাম, বাইক চালালাম 9 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে 5:10। ওনাকে উঠাইছিলাম 4:44, তার মানে সময় লাগলো 14 মিনিট, আর হলো এখান থেকে 24 মিনিট সময় লেগেছে। 24 মিনিট আমি এখন চলে আসলাম। তো এখন আমি বাইরে যাইয়া তারপর দাঁড়াই, দেখি পরবর্তী রাইড কোথায় পাই, দেখতে থাকেন। একটা ট্রিপ পেলাম পুলিশ প্লাজার এখান থেকে, আর উনি যাবে হচ্ছে পীরের বাগ। তো ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো 220 টাকা। তো এখন যাচ্ছি পীরের বাগ পুলিশ প্লাজা থেকে, আর এখন বাজে হচ্ছে 6:25, আর কিলোমিটার হচ্ছে 92 কিলোমিটার, সরি 921 কিলোমিটার। এখন যাচ্ছি, দেখতে থাকেন আপনারা। চলে আসলাম পীরের বাগ, ঠিক আছে ভাই। তো এখন সামনে গিয়ে দাঁড়াই, দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। 60 ফিট যাত্রীকে নামানোর পর আর কোথাও ট্রিপ পাইনি এখানে। তো চলে আসলাম রেডিওর সামনে। তো রেডিওর সামনে থেকে একটা ট্রিপ নিলাম, উনি যাবে বনানী, ওনার সাথে কন্ট্যাক্ট হলো 150 টাকা। তো এখন যাই, এদিক থেকে বের হতে পারলেই বাঁচি, কারণ রাত্রের বেলায় আপনার এই আগারগাঁতে কোনো ট্রিপ নেই। তো
তো অবশেষে পেলাম আলহামদুলিল্লাহ। তো এখন যাচ্ছি, দেখতে থাকেন। আর আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, সারাদিন এত জ্যাম ছিল যে বাইক চালাতে চালাতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার আর এখন রাইড শেয়ার করতে মন চাচ্ছে না। কিন্তু আমার তো এখনও টার্গেট ফিল আপ হয় নাই, তো আমার আরও 2টা রাইড মারতে হবে। এটা শেষ হলে তারপর হয়তো আমার টার্গেটে হবে, টার্গেট 1500। তো এটা নিয়ে যাচ্ছি এখন। তো যাই, এখান থেকে বনানী কত কিলো হবে? 6 কিলোর মতন হবে, 6 কিলো। তো যাই, উনি বনানী 10 নম্বর নামবে। আল্লাহ, চলে আসলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখন আমি হোটেল শেরাটনের সামনে গিয়ে দাঁড়াবো, দেখি এখান থেকে পরবর্তী ট্রিপ কোথায় পাই। তো আরেকটা ট্রিপ নিয়ে আবার আসবো। স্টার কাবাবের এখান থেকে একটা ট্রিপ নিলাম, উনি যাবে হচ্ছে মিরপুর 13, ওনার সাথে কন্ট্রাক্ট করলো আমার 200 টাকা। তো এখন যাচ্ছি, দেখতে থাকেন। এরপরে আরেকটা রাইড নিলেই বাসা চলে যাব, কারণ আজকের অবস্থা বেশি একটা ভালো না। এখন জানি না ওটার টার্গেট ফিল আপ হবে কি না, বাট দেখি যাই। কারণ আজকে অনেক বোরিং। এখন বাজে হচ্ছে 8:40, দেখি। ওই যে বৃষ্টি পড়েছে, এক মিনিট, পকেটে তো মনে টাকা আছে পিছনে। 150, কত সেকেন্ড? 150 না? 150। আচ্ছা, ওই 50 টাকা দিয়ে দেন। না না, পার্থক্য না, মানে এখান থেকে দিলাম 100 টাকা আর কি। পার্থক্য দিয়ে আর কি হবে রে ভাই, এমনি নিয়ে আসলাম লস। বলছে 13 নম্বর, আসছে 10 নম্বর। আজকে কপালটাই আমার খারাপ। তো যাই, মিরপুর 10 নম্বর চত্বরে গিয়ে দাঁড়াই। যদি 10 নম্বরে চলে আসলাম, দেখি পরবর্তী রাইড কোথায় পাই। মিরপুর 10 আসলাম, তো এখান থেকে একটা যাত্রী নিলাম। উনি যাবে হচ্ছে বাড্ডা ইউলুপ, ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো 170 টাকা। তো এখন যাচ্ছি। এখানে বেশিক্ষণ দাঁড়াই নাই, কারণ মিরপুরে অন্য যাত্রী পাওয়া যায় না এদিকে রাত্রেবেলা, সব কম হলেও চলে যাই। ভালো হেলমেট যাত্রীরা পড়তে চায় না। আমরা তো মনে করি যে যাত্রীরা ভালো আপনাদের মতো করা উচিত। আমার ভালো লাগে, এখন কার কি ভালো লাগে জানি না। সবাই এখানে 200-250 টাকা বলে যাত্রীকে ব্র্যাক ইউনিভার্সিটি নামানোর পর এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকে আর মারবো না। আর টার্গেট আলহামদুলিল্লাহ আজকে পূরণ হলো, 1520 টাকা ইনকাম। আমার টার্গেট ছিল 1500 টাকা। তো বাইক চালিয়েছি আজকে অলমোস্ট 80 কিলোমিটার। বাইক চালিয়ে 1520 টাকা ইনকাম।
তো এই তো আজকের ভিডিও ছিল। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এবং আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর নতুন নতুন কিছু ট্রিক্স আপনাদের বলবো যে আসলে পাঠাও রাইড নিয়ে। তো আপনাদের যদি পাঠাও রাইডের বিষয়ে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আর আশা করি আমি আমার সর্বোচ্চ দিয়ে সঠিক তথ্য আপনাদেরকে জানাবো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।